তার 16 বছরের শাসন আমলে এই দেশের সাধারণ মানুষদের উপর যেই পরিমাণ জুলুম এবং নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে, এই দেশের নিরপরাধ মানুষের রক্ত জড়িয়েছে, এই দেশের হাজার হাজার যুবকদেরকে অন্যায়ভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছে, সেটা ফেরাউনের জুলুমের বর্বরতাকেও হার মানিয়েছে। আমার ভাইয়েরা, হত্যা, গুম, খুন আর গায়েবী মামলার মাধ্যমে সেই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মধ্যে একটা তোপের রাজ্য কায়েম করেছিল। হাজার হাজার আলেম ওলামাদেরকে ধরে গ্রেফতার করেছে, আয়না করে নিয়ে মানুষকে অকথ্য ভাষায় নির্যাতন এবং অমানবিকভাবে তাদেরকে অত্যাচার করেছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, তারা কোনো মানুষ ছিল না, তারা মানুষরূপী ফেরাউনের আত্মা এবং প্রেতাত্মা ছিল। একজন বিচারপতি আছে, তিনি কে? আরেকটু জোরে বলতে হবে, তিনি কে? রব্বুল আলামিন কিয়ামতের দিন ঘোষণা করবেন, ও জালিম শাসক, বাংলাদেশের মুসলমানদের রক্ত চোষা, তুই বাংলাদেশের মুসলমানদেরকে জুলুম করে পালিয়েছিলি, বাংলাদেশের মুসলমানরা তোকে বিচার করতে পারে নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা সেগুলো বলে যাই নাই, আমি আল্লাহ তাআলা সেগুলোর বিচার আজকে করব, তুই এবং তোর দরবাল সহ সবাই জাহান্নামে যা। স্পষ্ট বক্তব্য শুনে রাখুন। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশকে স্বাধীন করেছি। এক সাগর রক্তে পারি হয়ে আমরা এই দেশকে স্বাধীন করেছি। আমাদের এই দেশের সার্বভৌমত্বকে নিয়ে যদি কোনো ফ্যাসিস্ট সরকার আমাদের এই দেশের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলতে চায়, আমার দেশের মাটির সাথে যদি কেউ গাদ্দারি করতে চায়, আমার বাংলাদেশকে যদি ভারতের হিন্দুদের দাদাবাবুদের হাতে তুলে দিতে চায়, বাংলাদেশের জনগণ তাদেরকে ছেড়ে দিবে না। বাংলাদেশের জনগণ এখন আগের মতো আবালা নয়। বাংলাদেশের জনগণ এখন সচেতন হয়েছে। তারা জানে সোজা আঙ্গুলে ঘি না উঠলে কিভাবে আঙ্গুল বাঁকা করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইয়েরা, রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আদখিলু আলা ফিরআউনা শাদ্দাল আযাব। ও আমার ফেরেশতারা, তোমরা শুধু ফেরাউনকে জাহান্নামে প্রবেশ করাবে না, বরং যুগে যুগে ফেরাউনের মতো যারা মানুষের উপর জুলুম করেছে, ইসলামের সৈনিকদের উপর যারা আঘাত আনত, কোরআনের মাহফিলগুলোকে যারা রেস্ট্রিকশন দিত, অনুমতি ছাড়া মাহফিল করতে দিত না, সেই সমস্ত জালিমদেরকেও তোমরা জাহান্নামে প্রবেশ করাও। এই কোরআনের মাহফিলকে যারা বন্ধ করতে চেয়েছিল, আরো 1450 বছর আগে আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাইবার মতো কাফের মুশরিকরা এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু তারা বন্ধ করতে পেরেছে? সবাই আওয়াজ তুলতে হবে, বন্ধ করতে পেরেছে? যুগে যুগে যারা কোরআনের আলোকে নিভিয়ে দিতে চেয়েছে, এই কোরআনের আওয়াজকে যারা বন্ধ করতে চেয়েছে, কোরআনের আওয়াজকে তারা বন্ধ করতে পারে নাই, বরং এই কোরআনের মোকাবেলা করতে যেয়ে তারা নিজেরাই ধ্বংস হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, আজকেও 2024 সালে এই অধুনা পৃথিবীতে কোরআনের মাহফিলগুলোর বিরোধিতা যদি কেউ করতে চায়, পরিষ্কার ভাষায় শুনে রাখো, যেই রব্বুল আলামিন 1450 বছর আগে আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাইবাদেরকে ধ্বংস করেছিল, সেই আল্লাহ তাআলা এখন আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? সেই আল্লাহ তাআলার পাওয়ার কি কমে গিয়েছে? সেই আল্লাহ কি বৃদ্ধ হয়ে গিয়েছে? সেই আল্লাহ তাআলা আগের শক্তি আছে তো? যদি থেকে থাকে তাহলে কোরআনের দুশমনেরা শুনে রাখো, রব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে। যুগে যুগে ফেরাউন, হামান, নমরুদ সহ পৃথিবীতে বিভিন্ন যুগে বিভিন্ন নবী রাসূলের বিরোধিতায় একদল কুলাঙ্গাররা দাঁড়িয়ে গিয়েছিল। আজকেও আমাদের এই অধুনা বিশ্বে 2024 সালে বাংলাদেশে কোরআন বিরোধী কিছু নাস্তিক মুরতাদ আছে না নাই? এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে সোজা করে দিতে হবে। আজকে বাংলাদেশে মানুষের মধ্যে কুফরি এবং শিরকি ছড়িয়ে দিচ্ছে, এই সমস্ত ভণ্ডপীর আমাদের আশেপাশে আছে না নাই? আরেকটু জোরে বলতে হবে, আছে না নাই? এই সমস্ত ভণ্ডপীরদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। এই সমস্ত ভণ্ডপীর যারা আজকে বাংলাদেশের অবলা, নিরহ, নির্বুঝ মুসলমানদেরকে ইসলাম ধর্ম থেকে বিতাড়িত করে কুফরি এবং শিরকির দিকে ঠেলে দিচ্ছে, এই সমস্ত ভণ্ডপীরদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই সমস্ত ভণ্ডপীরদের যে আস্তানাগুলো আছে, সেই আস্তানাগুলো ভেঙে চুরমার করে বঙ্গোপসাগরে বাঁচিয়ে দিতে হবে।
রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে একদম মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করবেন। মৃত্যুর শেষে কয়েক মিনিট আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে লক্ষ্য করে কয়েকটা উপদেশ দিয়েছেন। এর মধ্যে একটা ছিল, লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদেরকে ধ্বংস করুন, কারণ তারা তাদের নবী মৃত্যুবরণ করার পরে তারা তাদের নবীদের কবরগুলোকে মাজার বানিয়ে ফেলেছিল। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগেই উম্মতকে সাবধান করে গিয়েছে, ও আমার কলিজার টুকরা উম্মতেরা সাবধান সাবধান। ইহুদি নাসারারা তাদের নবীর মৃত্যু হয়ে গেলে তারা যেমন তাদের নবীর কবরগুলোকে মাজার বানাতো, তোমরা কিন্তু আমি নবী মরার পরে আমার কবরকে মাজার বানিও না। আমার ভাইয়েরা, আমি জিজ্ঞাসা করতে চাই, আজকে যে সমস্ত ভণ্ডরা বিভিন্ন ওলি আল্লাহদের মাজারগুলোকে কবরগুলোকে মাজার বানিয়ে ফেলেছে, ওই আলিয়া ওলি আল্লাহগুলোকে আল্লাহর হাবিবের থেকে আরো বেশি দামি? তারা কি আল্লাহর হাবিবের থেকে আরো বেশি সম্মানী? আল্লাহর হাবিব যিনি সরওয়ারে দু আলম, দুনো জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, সেই নবী যদি তার কবরকে কবর বানাইতে, কবরকে মাজার বানাইতে নিষেধ করে থাকে, তাহলে আমরা কোন আল্লাহর ওলির কবরে গিয়ে সেজদা দেই? বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে চুরি করলে চুরির শাস্তি আছে না নাই? কেউ যদি ডাকাতি করে ধরা খায়, ওই ডাকাতের শাস্তি বাংলাদেশের আইনে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? তাহলে আমি আবার বলতে চাই, যেই চোর এবং ডাকাত মানুষের কষ্টে অর্জিত শ্রমের চুরি করার কারণে, ডাকাতি করার কারণে যদি চোর এবং ডাকাতের শাস্তি হতে পারে, আজকে বাংলার বুকে যেই সমস্ত বন্ড পীরেরা, যেই সমস্ত কুলাঙ্গারেরা আবার নিরহ মুসলমানদেরকে মুসলমান থেকে মুশরিক বানাচ্ছে, সেজদা নিয়ে নিয়ে তাদেরকে মুশরিক বানাচ্ছে, এই সমস্ত ভণ্ড পীরদেরকে বিচারের কাঠগড়ায় দেখতে চায়। কে কে বিচারের কাঠগড়ায় দেখতে চায়? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছে, আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কিয়ামতের ময়দানে এই কোরআনে কারীম কোন কোন বান্দার পক্ষে দাঁড়াবে আর কোন কোন বান্দার বিপক্ষে দাঁড়াবে। আমার ভাইরা, কিয়ামতের দিন এই কোরআন যে সমস্ত বান্দাদের পক্ষে দাঁড়াবে, তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন কে? আর একটু জোরে বলেন কে? আবার এই কোরআনে কারীম যদি কিয়ামতের ময়দানে কোনো কাফির মুশরিকদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে তার শত শত আমল থাকতে পারে, পাহাড় সম আমলগুলোকে ধ্বংস করে দিয়ে তার জন্য জাহান্নামের ফয়সালা করে দিতে পারেন কে? আর একটু জোরে বলেন কে? এজন্য আমার ভাইয়েরা, খুব সতর্ক থাকতে হবে, এই কোরআন যেন কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে না দাঁড়ায়, এই কোরআন যেন কিয়ামতের ময়দানে আমার পক্ষে সাক্ষী দেয়। এই জন্য চেষ্টা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন। আমার ভাইয়েরা, আমি বিশ্বাস করি আপনারা এই যে এত শত শত লোক দলে দলে কোরআনের মাহফিলে এসেছেন, আপনারা আমি ইমদাদুল্লাহ জাহাঙ্গীরের মহব্বতে আসেন নাই, আপনারা প্রধান বক্তার মহব্বতে আসেন নাই, আপনারা আল্লাহ তাআলার একটা কিতাবের ভালোবাসায় এসেছেন। সেই কিতাবের নাম কি? আরেকটু জোরে বলেন, সেই কিতাবের নাম কি? কোরআন। এই কোরআনের মহব্বতে আজকে আমরা এতগুলো মানুষ একসাথে এক সামিয়ানার নিচে সমবেত হয়েছি। এই কোরআন ছাড়া আজকে কটিয়াদির বুকে কোন দলের নেতা লক্ষ টাকা খরচ করেও এতগুলো মানুষকে একসাথে জমা করতে পারবে না। এজন্য আমার ভাইয়েরা, কোরআন কারীম যেখানে আছে সেখানে শান্তি আছে না নাই? শান্তি আছে না নাই? এই কোরআনে কারীমের মহব্বতে বাংলাদেশে যত ধরনের ঘরানার লোক আছে, আওয়ামী লীগ, বিএনপি,
জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হেফাজত, খেলাফত, চরমনাই সহ সব ধরনের গণনার লোকেরা এক সামিয়ানার নিচে কাঁধে কাঁধ মিলিয়ে বসে পড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এটা একমাত্র এই কোরআনের কারণেই সম্ভব হয়েছে। এই কোরআনের মহাব্বত যদি না থাকতো, তাহলে দলমত নির্বিশেষে এতগুলো মানুষ একই সামিয়ানার নিচে এইভাবে শান্ত শিষ্টভাবে বসে থাকা সম্ভব হতো না। ও আমার বাংলাদেশের নেতারা, বাংলাদেশের কর্ণধাররা, তোমরা একটু চক্ষু খুলে তাকিয়ে দেখো। এই কোরআনের মহব্বতে আজকে বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে রাজনৈতিক দলের ভেদাভেদ ভুলে গিয়ে আজকে এক সামিয়ানার নিচে আশ্রয় নিয়েছে। এই কোরআনকে যদি বাংলাদেশের পার্লামেন্টে জায়গা দেওয়া হয়, এই কোরআনকে যদি বাংলাদেশের সংবিধান বানানো হয়, তাহলে বাংলাদেশের মতো শান্তির জায়গা পৃথিবীতে আর থাকবে না। বাংলাদেশকে যদি একটা শান্তিময় সমৃদ্ধির রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, বাংলাদেশকে যদি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে বাধ্য করতে হয়, কোরআনী রাজ কায়েম করা ছাড়া বিকল্প কোনো রাস্তা না। যেই কোরআনের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন কুরবানি করে গিয়েছেন, সেই কোরআনের জন্য আমাদের এই বর্তমান বাংলাদেশে যদি কষ্ট স্বীকার করতে হয়, তাহলে কষ্ট করতে রাজি আছেন তো? কে কে রাজি আছেন? হাত নামান। আমার ভাইরা, বিভিন্ন সময় এই কোরআনের মাহফিল হলে কোরআনের কোনো বিধান বলতে গেলে উলামায়ে কেরামদেরকে রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে, কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আমার ভাইরা, এই কোরআনের ইজ্জত রক্ষার জন্য, এই কোরআনের বিধান বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হাবিব যেইভাবে কষ্ট করেছে সেইভাবে কষ্ট করতে রাজি আছেন তো? শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে হলো আল্লাহর জমিনে এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কবর শব্দটা পবিত্র কোরআনে আছে না নাই? আছে তো? এই কবর শব্দের আরেকটা আরবি শব্দ আছে, যার নাম বারজাখ। আরবি শব্দ কি? বারজাখ। রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহু আকবার বলেন। বারজাখ শব্দের অর্থ হইল পর্দা। তাহলে কবরকে কেন বারজাখ বলা হয়? এর কারণ হলো, এই কবর হইল একটা পর্দার মতো। কিয়ামতের দিবস এবং মানুষের হায়াতের মাঝখানে একটা পর্দা। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, মানুষের জীবনে মৃত্যু আছে না নাই? কোন সন্দেহ আছে? আপনার দাদার দাদা কি বর্তমানে দুনিয়াতে আছে? আপনার দাদার বাবা আছে? আপনার দাদা, অনেকের দাদাও তো দুনিয়াতে নাই। কথা কোন ঠিক না বেঠিক? দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আমার ভাইরা, রব্বুল আলামিন মৃত্যুর সময় একজন বান্দার কি অবস্থা হবে সূরাতুল মুমিনুনের 99 থেকে 100 নম্বর আয়াত পর্যন্ত বলেছেন। রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। রব্বুল আলামিন ইরশাদ করেন, দুনিয়ার বুকে আমি আমার অনেক বান্দাকে দীর্ঘ জীবন দান করেছি, তাদেরকে লম্বা হায়াত দিয়েছি। তাদের হায়াত শেষ হওয়ার পরে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করতে চলে আসে, যখন তারা নিশ্চিত হয়ে যায় দুনিয়াতে আর থাকতে পারবো না, এখন চলে যেতে হবে, তখন আমার কিছু বেঈমান বান্দারা, যারা দুনিয়াতে সঠিকভাবে আমল করে নাই,
তারা বলতে থাকে ক্বালা রাব্বিরজিউন, ও আমার প্রতিপালক, আমাকে আর কিছুদিন সময় দিন, আমি তো দুনিয়ায় তওবা করতে পারি নাই, আপনার ইবাদত ভালোভাবে করতে পারি নাই, বয়স হোক তারপরে ইবাদত করব, এই চিন্তায় এই নিয়তে আমি আপনার ইবাদত বেশি করতে পারি নাই, আমাকে আরেকটা সুযোগ দিন, আমি দুনিয়াতে গিয়ে এবার ভালো করে কয়দিন ইবাদত করব, তারপরে আমাকে মৃত্যু দিয়েন। আমার ভাইরা, আমি জিজ্ঞাসা করতে চাই, সে যখন আজরাইলের সামনে উপস্থিত হয়ে রব্বুল আলামিনের কাছে এই দাবি করে, তার দাবিটা কি মানা হবে? আর একটু জোরে বলেন, মানা হবে? মানা হবে না, বরং রব্বুল আলামিন ইরশাদ করবেন, না, তোমাকে আমি অনেক লম্বা সময় দিয়েছি, তোমাকে এতটুকু আমি সময় দিয়েছি যতটুকু সময়ের মধ্যে একজন বান্দা তার রবের ইবাদত করতে পারে, একজন বান্দা তার রবকে খুশি করে জান্নাত কামাইতে পারে, এতটুকু লম্বা এবং দীর্ঘ একটা সময় আমি আমার প্রত্যেক বান্দাকে দিয়েছি। সুতরাং তোমাকে সুযোগ দেওয়া হবে না, তোমার মৃত্যুর পরে বারজাখের জীবন আছে, ওই বারজাখের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল গাফিরের 46 নম্বর আয়াতে ইরশাদ করেন, আদখিলু আলা ফিরআউনা শাদ্দাল আযাব। যে বান্দাকে কবরের মধ্যে রাখা হবে, একজন বান্দাকে কবর দিয়ে যখন তার ফ্যামিলি মেম্বাররা তাকে ফেলে চলে আসবে, তখন প্রত্যেকটা বান্দার কবরের মধ্যে কিছু ফেরেশতা নিযুক্ত থাকে। ওই ফেরেশতাগুলো সকাল এবং সন্ধ্যাবেলা কিয়ামতের পরে তার ঠিকানা যদি জান্নাত হয় তাহলে তার সামনে জান্নাত উপস্থাপন করে। জান্নাতি ব্যক্তির সামনে প্রত্যেক দিন সকালেই জান্নাত দেখায়, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর বন্ধু, এই যে তোমার জান্নাত, এই জান্নাতের মধ্যেই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিকানা দিবেন। সকালে একবার দেখায়, বিকালে একবার দেখায়। আবার কোন বদকারকে যখন কবরবাসী করা হয়, তখন সেই বদকারকেও একইভাবে তার ঠিকানা জাহান্নাম দেখানো হয়। সকাল বেলা একবার জাহান্নাম দেখানো হয়, সন্ধ্যাবেলা একবার জাহান্নাম দেখানো হয়। এইভাবে দেখানোর পরে এক সময় কিয়ামত চলে আসবে। কিয়ামতের ময়দানে যেই সমস্ত বদকার বান্দা ছিল কবরের মধ্যে, যাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, তাদের সম্পর্কে রব্বুল আলামিন বলবেন, আদখিলু আলা ফিরআউনা শাদ্দাল আযাব। ও আমার ফেরেশতারা, দুনিয়ায় থাকতে ফেরাউন যারা ছিল এবং ফেরাউনের পরিবার পরিজন যারা ছিল, তাদেরকে আজকের এই কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে দাও। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল গাফিরের এই 46 নম্বর আয়াতে বলেছেন, আদখিলু আলা ফিরআউন, ও ফেরেশতারা, তোমরা ফেরাউনের পরিবারকে জাহান্নামে ঢুকাও। আচ্ছা, ফেরাউনের পরিবারকে? ফেরাউনের পরিবার তো হলো তার স্ত্রী আসিয়া, কথা কোন ঠিক না বেটি? কিন্তু আসিয়া তো একজন মুমিনা নারী ছিলেন। আসিয়া তো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করেছিলেন। স্বয়ং রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে নিজ হাতে পালাখানা তৈরি করেছেন। তাহলে তো আলা ফিরআউন দিয়ে ফেরাউনের পরিবার এখানে উদ্দেশ্য না। এখানে কি ফেরাউনের পরিবার উদ্দেশ্য? না, এখানে ফেরাউনের পরিবার উদ্দেশ্য না, বরং যুগে যুগে পৃথিবীর বুকে যারা ফেরাউনের মতো মানুষকে জুলুম করেছে, ইসলামের সৈনিকদেরকে যারা জুলুম করেছে, ইসলামের সৈনিকদের উপর যারা জুলুম এবং নির্যাতনের স্ট্রিম রুলার চালিয়েছে, ও শত্রুর দল, তোরা জাহান্নামে যা। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার বাংলাদেশেও ফেরাউনের মতো জালিম আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? বিগত
ফ্যাসিস্ট সরকার। জাহান্নাম অত্যন্ত মারাত্মক একটা জায়গা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি আমার জীবনে অনেক ভয়ঙ্কর জিনিস দেখেছি, অনেক ভয়ঙ্কর জিনিস দেখেছি। কবরের আযাব আমি স্বচক্ষে দেখেছি, পুলসিরাত দেখেছি, হাসর নাসর দেখেছি, কিন্তু জাহান্নামের মতো এত বিভীষিকাময় ভয়ঙ্কর জায়গা আর দেখি নাই। নাউজুবিল্লাহ বলেন। এজন্য সেই জাহান্নাম থেকে বাঁচতে রাজি আছেন তো? সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের 2460 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মানুষ মৃত্যুর পরে তাকে কবরে দাফন করা হয়। প্রত্যেকটা মানুষের কবর হয়তোবা সেটা জান্নাতের ফুলের একটি বাগান, অথবা কারো জন্য সেটা জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটি গর্ত। যদি কোনো মুমিনকে কবরে রাখা হয়, তাহলে কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যায়। আর কোনো বদকারকে যদি কবরে রাখা হয়, তাহলে ওই কবরটা জাহান্নামের গর্তের সমতুল্য হয়ে যায়। এই জন্য আমার ভাইরা, কবর কাউকে চিনবে না। কোন ব্যক্তি যদি কবরে বেঁচে যায়, কবরের প্রশ্নগুলো সঠিক উত্তর দিয়ে যদি পার পেয়ে যায়, তাহলে সামনের যে ঘাটিগুলো রয়েছে, হাসর নাসর পুলসিরাত মিজান, সেগুলো তার জন্য আরো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ নাই? এতগুলো মানুষ সুবহানাল্লাহ বলে এই সামিয়াটা 2 ভাগ হয়ে যাওয়ার কথা। আপনারা কি রাগ করেছেন? বাড়ির থেকে নিয়ত করে আইছে, ভাবিকে বইলা দিছে মাহফিলে যায় বা ঠিক আছে, কিন্তু যদি মুখ দিয়া সুবহানাল্লাহ বাইরেছে, তাহলে কিন্তু আসলে আর ঘরে জায়গা দেবে না। ভাবিরা কি এমন কিছু বলে দিয়েছে? একটু জোরে সবাই বলেন তো, মুখ খুলে সুবহানাল্লাহ। হইল না? আরেকটু জোরে। এই যে দেখছেন, এই যে সামিয়ানার এই রশিগুলো লড়তেছে। এইভাবে আপনারা যদি উৎসাহ দেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, তাহলে তো বয়ান আরো সুন্দর হবে। কতক্ষণ ঠিক না বেটি? এজন্য কথা বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, কবরের আযাব অত্যন্ত ভয়ানক। এই কবরের মধ্যে যদি কেউ ধরা খেয়ে যায়, তাহলে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে। আর এই কবরের মধ্যে যদি কেউ বেঁচে যায়, কেউ যদি কোনো রকম পার হয়ে যেতে পারে, তাহলে পরবর্তী ঘাটিগুলো তার জন্য আরো সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বিভিন্ন সময় বারবার একটা বিষয় তাগিদ দিতেন, ইস্তাঈযু মিন আযাবিল কবর। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহ তাআলার কাছে জাহান্নামের কবরের আযাব থেকে পানা চাও। তোমরা আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে পানা চাও, কবরের আযাব থেকে পানা চাও। বারবার আল্লাহর রাসূল এই কথা বলতেন। কিন্তু আমার ভাইয়েরা, কবরের আযাব থেকে আমরা কিভাবে বাঁচবো? আজকে তো বাংলাদেশের মুসলমানের নামাজ নাই, রোজা নাই, ঈমান আমল আখলাক ঠিক নাই, নিজের ঈমান তো ঠিক নাই। এমন একজন পীরকে মুরিদ বানাইছে, যে পীর নিজেও নামাজ পড়ে না। আছে না নাই? পীর সাহেব তাকে বলে, ও আমার মুরিদ, কিসের নামাজ পড়ো তুমি? কেন রোজা রাখো এত কষ্ট করে? তুমি তোমার পীর সাহেবকে খুশি করো, আমাকে খুশি করো, তাহলে আমি কবরের মধ্যে তোমাকে পার করে জান্নাতে পৌঁছে দেব। নাউজুবিল্লাহ। তো আসতে বললেন। আমার ভাইরা, আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদেরকে, আমার বাংলাদেশে এইরকম ভণ্ড পীর আছে না নাই? কম না বেশি? কত বেশি? অনেক বেশি, এটা বলার মতো না। আমার বাংলাদেশে যেই পরিমাণ ভণ্ড পীর আছে, পৃথিবীর বিভিন্ন দেশে ওই পরিমাণ জনসংখ্যাও নাই। কথা কয় না? ভুল কইছি? যেই পরিমাণ ভণ্ড পীর আমার বাংলাদেশে আছে, এই পরিমাণ জনগণ পৃথিবীর অনেক দেশেও নেই। এই জন্য সেই সমস্ত ভণ্ড পীর থেকে সাবধান থাকার দরকার আছে না নাই?
আমি বলতে চাই তাদেরকে, যে সমস্ত লোকেরা এই ভণ্ডদেরকে পীর মানে, তাদেরকে বলতে চাই, আপনারা যাকে পীর মেনেছেন সে যদি কবরে হাসরে আপনার দায়িত্ব নেয়, আমি বলতে চাই সে তো আপনার দায়িত্ব নিতে পারবে না, সে তো নিজের টেনশনেই বাঁচবে না। বলেন ঠিক কিনা? প্রতিটি মানুষ কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে। রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আবাসার মধ্যে ইরশাদ করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে তো বিভীষিকাময় অবস্থা হবে। প্রত্যেকটা মানুষ তার আমলনামার হিসাব দেওয়ার জন্য, প্রত্যেকটা মানুষ তার আমলনামার হিসাব দেওয়ার জন্য এত পেরেশানি থাকবে। তার কাছে যদি তার গর্ভধারিণী মাও যদি তার কাছে আসে, সে মাকে মা বলে পরিচয় দিবে না, বাবাকে বাবা বলে পরিচয় দিবে না। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি যেই পীরের মুরিদ হয়েছেন, সেই পীরের বাবা মা আছে না নাই? আরে সেই পীর তো কিয়ামতের দিন তার বাবাকেই চিনবে না, ওই পীর তো কিয়ামতের দিন তার মাকেই চিনবে না। আপনি কোন কে হয়ে গিয়েছেন যে আপনাকে চিনে ফেলবে? সে তো তার বাবা মাকেই চিনবে না, বাবাকে বাবা বলে পরিচয় দিবে না, স্ত্রী সন্তান কাউকে পরিচয় দিবে না। তাহলে আপনি কে হয়েছেন যে আপনার পরিচয় তারা দিতে থাকবে? কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের নবী এত মর্যাদাবান, আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাআতের অধিকার দিয়েছেন। এরপরেও আমার নবীর অবস্থাটা আপনি শোনেন। রব্বুল আলামিন যখন পবিত্র কোরআনের এই আয়াতটা নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, ও নবী আপনি আপনার বংশের মধ্যে থেকে যারা কাছাকাছি আছে, আপনার আত্মীয় স্বজনদেরকে আপনি দ্বীনের প্রচার করতে থাকুন। আল্লাহ তাআলা যখন আল্লাহর হাবিবকে এই আয়াতের মাধ্যমে আত্মীয় স্বজনের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার কথা বললেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া মাশারা কুরাইশ ইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। এ কুরাইশের দলেরা, তোমরা শুনে রাখো, মৃত্যুর পরে যদি আল্লাহ তাআলার কাছে বাঁচতে চাও, তাহলে নিজে ঈমান এবং আমল নিয়ে কবরে যাইতে হবে। তোমরা এটা ভেবো না আমরা কুরাইশ বংশের, আমাদের বংশের মধ্যে শেষ নবী এসেছে, আল্লাহর পেয়ারা হাবিবের উসিলায় আমরা মাফ পেয়ে যাব, এই কথা ভেবো না। বরং ইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, তোমরা যদি নিজেরা ঈমান এবং আমল নিয়ে মৃত্যুবরণ না করো, আমি নবী কিন্তু তোমাদেরকে বাঁচাতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের লোকজনকে ডাক দিয়ে বললেন, চাচা আব্বাসকে ডাক দিয়ে বললেন, ফুফু সাফিয়াকে ডাক দিয়ে বললেন, সর্বশেষ আল্লাহর হাবিব তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা কন্যা ফাতেমা, ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ও আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি নবীর কন্যা হয়েছো, এই কথা ঠিক আছে, তুমি শেষ নবীর কলিজার টুকরা, এই কথাও ঠিক আছে, তুমি নবীর কন্যা হয়েছো, সব ঠিক আছে, কিন্তু মৃত্যুর পরে কবরে যদি বাঁচতে চাও, তাহলে ঈমান এবং আমল তোমার নিজের সংগ্রহ করতে পারবে। কারণ কবর তুমি যে নবীর কন্যা সেটা চিনবে না, তুমি নবীর পরিবারের লোক কিনা সেটা চিনবে না। কবর একমাত্র ঈমান এবং আমলকে চিনে, দ্বিতীয় আর কোনো কিছুকে চিনে না। কবর এমন একটা জিনিস, এমন একটা জায়গা, সে ঈমান আর আমল ছাড়া অন্য কিছু চিনেই না। নবীর ছেলে, নবীর মেয়ে, নবীর স্ত্রী, নাকি নবীর বাবা মা, কিচ্ছু চিনবে না। কবর একমাত্র ঈমান এবং আমলকে চিনবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? একজন মুসলমানের জন্য ঈমান কত দামি, এটা একদিন বুঝতে পারবো। কোন ব্যক্তি যদি একদম হত দরিদ্র, ঘর নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, নুন আনতে পান্তা ফোরায়, 3 বেলার জায়গায় 1 বেলা 2 বেলা খেয়ে থাকে, রাস্তার পাশে শুয়ে থাকে, এর মতো দরিদ্র ব্যক্তিও যদি ঈমান থাকে, তার মতো মহা দৌলত পৃথিবীর বুকে আর নাই। আর একজন ব্যক্তি
পৃথিবীর বুকে অঢেল সম্পদের মালিক হয়ে গিয়েছে, মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির অভাব নাই, গাড়ি বাড়ি নারী টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। কিন্তু তার যদি ঈমান নামক মহাদৌলত না থাকে তাহলে তার মতো হত দরিদ্র দুনিয়াতে আর নাই। কথা কর না কেন? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ইহুদি বালক প্রায় সময় এসে বসে থাকতো। আমার ভাইয়েরা, ঘটনাটা খুব ভালো করে বুঝবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় রাষ্ট্র পরিচালনা করতেন, এক ইহুদি বালক ছিল আল্লাহর হাবিবের দরবারে গিয়ে প্রায় সময় বসে থাকতো। আল্লাহর হাবিবের দরবারে অত্যন্ত বিনয়ের সাথে বসে থাকতো, অত্যন্ত বিনম্রতার সাথে আদব আখলাকের সাথে রাসূলের সামনে বসে থাকতো। আল্লাহর হাবিব নিজের জুতা খুললে সে রাসূলের জুতাগুলো নিয়ে বুকে ধারণ করত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলকে এত মহব্বত করত। একদিন হঠাৎ করে দেখা গেল সেই ইহুদি বালকটা আল্লাহর রাসূলের মজলিসে নাই। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবারা, যে ইহুদি বালকটা আমার মজলিসে এসে প্রায় সময় বসে থাকতো, তাকে তো দেখতেছি না, সে কোথায়? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ইহুদি বালকের কথা বলতেছেন, ওই বালকটা এখন মুমূর্ষু রোগী হয়ে গিয়েছে, কঠিন রোগে সে আক্রান্ত হয়ে গিয়েছে, যে কোনো সময় সে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারে। এই কথা শোনার পরে আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জায়গা থেকে দাঁড়িয়ে গেলেন। জায়গা থেকে দাঁড়িয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, আমি সেই ইহুদি বালকটাকে শুশ্রূষা করতে চাই, আমি সেই বালকটিকে যে দেখে আসতে চাই, তোমরা কে কে আমার সাথে যাবে? সাহাবায়ে কেরামও দাঁড়িয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহর হাবিব দেখতে যাচ্ছে কাকে? কথা বলেন। ইহুদি বালককে। আজকে আমার পাশের ঘরের মুসলমান যদি মরে ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়, একদম মরে পচেও যায়, তাহলে আমরা পাশের ঘরের মুসলমানদের খবর নেই না? কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম আমাদেরকে কত উদারতা শিখিয়েছে। শুধু মুসলমান নয়, একজন ইহুদি বালক অসুস্থ হয়ে যাওয়ার কারণেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দলবল নিয়ে যাচ্ছে সেই ইহুদিকে দেখার জন্য। সুবহানাল্লাহ নাই? আপনারা কি রাগ করছেন আজকে? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইসলাম ধর্মে সহানুভূতিতা, সহমর্মিতা আছে না নাই? আমাদের মুসলমানদের কি পৃথিবীর অন্য কোন জাতি থেকে, অন্য কোন দেশের থেকে আমাদের সহানুভূতিশীলতা শিখতে হবে? পৃথিবীর অন্য কোন জাতি থেকে কি আমাদের মানবতা শিখতে হবে? আজকে বাংলাদেশে মানবাধিকার সংগঠন প্রতিষ্ঠা করতে যাচ্ছে। বাংলাদেশের মুসলমানদেরকে তারা মানবতা শেখাতে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করতে চাই, মুসলমানরা মানবতা শিখবে কার থেকে? কোরআন থেকে। কথা বলেন। মুসলমানরা মানবতা শিখবে হাদিস থেকে, মুসলমানরা মানবতা শিখবে আল্লাহর রাসূলের জীবন চরিত্র থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকে বাংলাদেশে জাতিসংঘ তারা হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে চায়, মানবাধিকার সংগঠন প্রতিষ্ঠা করতে চায়। আমরা মুসলমানদের পক্ষ থেকে ঘোষণা করতে চাই, তোমাদের মানবাধিকার সংগঠন আমাদের দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, যেই জাতিসংঘের কাছে সমকামিতার মতো নির্লজ্জতা যাদের কাছে অধিকার, সুদভিত্তিক সমাজ ব্যবস্থা যাদের কাছে অধিকার, ফিলিস্তিনে আমার মা বোনদেরকে পাখির মতো গুলি করা করে যাদেরকে হত্যা করা যাদের কাছে অধিকার, সেই সমস্ত কুলাঙ্গার হিউম্যান রাইটস থেকে আমরা অধিকার শিখতে চাই না। আমাদের অধিকার শিখার জন্য কুরআন আছে, আমাদের অধিকার শিখার জন্য হাদিস আছে, মানবতা শিখার জন্য রাসূলের জীবনী আছে। সুতরাং এই হিউম্যান রাইটস প্রতিষ্ঠা আমরা বাংলাদেশে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব একজন ইহুদি বালককে দেখার জন্য সাহাবী সহ রওনা হয়ে গেলেন। আর এখন আজকে আমাদের মুসলমানদের মধ্যে
শুধু দলাদলি আর দলাদলি হয়ে গিয়েছে, বলেন ঠিক কিনা? আজকে একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দেওয়ার আগে মাথার টুপির দিকে তাকায় দেখে টুপিটা আমার পীর সাহেবের সাথে মিলে কিনা। যদি দেখে পীর সাহেবের সাথে টুপিটা মিলছে তাইলে সালাম দেয়, আর না হলে সালামও দেয় না। কথা কয় না? আপনারা আজকে মুসলমানরা সালাম দিতে গেলেও দেখে মুসলমানদের মাথায় টুপি আছে কিনা। আমি বলতে চাই, এখন যদি তুমি সালাম দিতে গিয়ে তোমার মুসলমানের মাথার উপর তোমার পীর সাহেবের টুপি আছে কিনা তুমি যদি এটা খোঁজো, 2 দিন পরে অদূর ভবিষ্যতে বাংলাদেশে এমন পরিস্থিতি হবে টুপিওয়ালা খুঁজে পাওয়া যাবে না, বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, ইসলাম ধর্মে বিভিন্ন মাসলাক থাকতে পারে, ইসলাম ধর্মে বিভিন্ন দল থাকতে পারে, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। কথা বলেন ঠিক কিনা? মাসলাক যার যার, দিন ইসলাম সবার। এই দিন ইসলামকে এতগুলো ভাগ করা যাবে না। আল্লাহর কসম খেয়ে বলতে পারি, পৃথিবীর সকল মুসলমান যদি আজকে ঐক্যবদ্ধ হতো, আজকে যদি পৃথিবীর সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এক সামিয়ানার নিচে আসতে পারত, তাহলে পৃথিবীর কোন পরাশক্তি কাফের মুশরিকরা মুসলিম ধর্মের উপর চোখ তুলে তাকানোর সাহস খুঁজে পেত না। এই জন্য আমার ভাইয়েরা, এখনো সময় আছে। আজকেও যদি পৃথিবীর বুকে মুসলমানরা রাজ করতে চাও, কাফের মুশরিকদেরকে যদি ঝাঁটাপেটা করতে চাও, তাহলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোন রাস্তা না। এই জন্য আমার ভাইরা, আজকে যদি টুপি নিয়ে তোমরা দলাদলি করতে চাও, মুসলমানদেরকে যদি টুপি দিয়ে চিহ্নিত করতে চাও, কিছুদিন পরে মুসলিম উম্মার সংকট দেখা দিবে। এই জন্য এত দলাদলি করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, যে ঘটনা বলতেছিলাম খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন ইহুদি বালকের বাড়িতে। ইহুদি বালকের বাড়িতে গিয়ে দেখে ইহুদি অত্যন্ত মারাত্মক রোগে আক্রান্ত হয়ে শুয়ে আছে। অত্যন্ত মারাত্মক রোগে সে আক্রান্ত। আল্লাহর হাবিব দেখেই বুঝতে পারলেন এই যুবকটার বেশি দিন বাঁচবে না, কিছুক্ষণের মধ্যেই হয়তো সে মরে যেতে পারে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের সামনে ঈমানের দাওয়াত পেশ করলেন। সুবহানাল্লাহ। নাই আল্লাহর হাবিব যুবকটাকে ডাক দিয়ে বললেন, ও ইহুদি যুবক, তুমি তো আমাকে অনেক মহব্বত করো, তুমি আমার ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলো। এই দাওয়াত পাওয়ার পরে ইহুদি যুবক একবার নবীর চেহারার দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, না জানি কখন মালাকুল মউত আজরাইল এসে পড়ে। আবার তার ইহুদি বাবার দিকে এক নজর দেখে, একবার রাসূলের দিকে দেখে, রাসূলের চেহারা মায়াবী চেহারা দেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়। আবার আকাশের দিকে তাকায় চিন্তা করতেছে আমার মৃত্যু এসে যেতে পারে। ইহুদি বাবার দিকে তাকায় আবার মনে হয় মৃত্যুর আগে যদি বাবার দাদার ধর্ম যদি ত্যাগ করি তাহলে বাবা হয়তো রাগান্বিত হতে পারে। এইভাবে যুবকটা দোদুল্যমান অবস্থায় আছে। এই মুহূর্তে ওই ইহুদি বালকের বাবা তাকে ডাক দিয়া বলল, ও আমার সন্তান, তুমি আর চিন্তা কইরো না, তোমার মনের মধ্যে যেটা আছে মুহাম্মাদের দ্বীন ইসলাম গ্রহণ করার কথা তুমি ভাবতেছো, গ্রহণ করে ফেলো। বাবার অনুমতি পাওয়ার পরে যুবকটা সাথে সাথে কালিমা তয়্যিবা পড়ল। সকলে একসাথে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়া মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার কয়েক মুহূর্তের মধ্যে ওই বালকটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। মৃত্যু হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা এই বালকটিকে মুসলমানদের মতো গোসল করায়া কাফন দাফনের ব্যবস্থা করো। কাফন দাফনের ব্যবস্থা হয়ে গেল। জানাজায় যাওয়ার সময় আল্লাহর হাবিবের সাথে হযরত ওমর ইবনুল খাত্তাব লক্ষ্য করলেন, আল্লাহর হাবিব যখন এই ইহুদি বালক যে মৃত্যুর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার জানাজায় যাচ্ছিল, আল্লাহর হাবিব পায়ের সামনের আঙ্গুলগুলোর উপর ভর করে করে যাচ্ছিলেন, পুরো পাও ফেলতেছিলেন না। জানাজা নামাজ শেষ হয়ে গেল। বালকটিকে দাফন কার্য শেষ করে আল্লাহর হাবিব মদিনায় ফিরে আসতেছিলেন। হযরত ওমর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানাজায় যাওয়ার সময় আমি লক্ষ্য করেছি
আপনি এই বালকটির জানাজায় যাওয়ার সময় আমি লক্ষ্য করেছি আপনি পুরো পা না ফেলে পায়ের আঙ্গুলের মাথার উপর ভর করে করে চলতেছিলেন। এর কারণটা কি? আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উত্তর দিলেন, ও ওমর, ও আমার কলিজার টুকরা সাহাবী, তুমি যখন জিজ্ঞাসা করেই ফেলেছো তাহলে শুনে রাখো, এই ইহুদি যুবকটা মৃত্যুর আগে যে ঈমান গ্রহণ করেছে আরশে আজিমের উপরে থেকে আল্লাহর কাছে এটা অত্যন্ত পছন্দনীয় হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আসমানের ফেরেশতারা তার ঈমান আনার জন্য দোয়া করতেছিল। সে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আসমানের ফেরেশতা পর্যন্ত তার উপর খুশি হয়ে গেল। এই জন্য তার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য মদিনার অলিতে গলিতে হাজার হাজার আল্লাহর আসমানের ফেরেশতারা নেমে গিয়েছিল। এই ফেরেশতাদের এত আধিক্যতা ছিল, ওই আধিক্যতার কারণে আমি নবী ভালোভাবে পা ফেলতে পারতেছিলাম না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন একজন মুসলমানের জন্য ঈমান কতটা দামি। যুবকটা মৃত্যুর আগে ঈমান আনয়ন করার কারণে আল্লাহ তার মর্যাদা কত বাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য আমাদের ঈমান নিয়ে মেহনত করার দরকার আছে না নাই? আছে? ঈমান নিয়ে মেহনত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কবরের ব্যাপারে ইরশাদ করেছেন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কিতাবের নাম তিরমিজি, হাদিস নম্বর 2460 নম্বর হাদিস। আল্লাহর হাবিব একদিন এক লোকের জানাজায় নামাজে গেলেন। জানাজার নামাজে যাওয়ার পরে আমাদের বর্তমানেও জানাজার নামাজে মুসল্লিরা জমা হওয়ার পরে ইমাম সাহেব মুসল্লিদের ফিরে দুই চারটা কথা বলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের এলাকায় বলে না? জানাজা দাঁড়ানোর আগে ইমাম সাহেব মুসল্লিদেরকে মৃত্যু সম্পর্কে, এই মাইয়ের সম্পর্কে দুই একটা কথা বলে না? আল্লাহর হাবিব ওইভাবে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আল্লাহর হাবিব কিছু বলার আগেই লক্ষ্য করলেন যেই সমস্ত সাহাবীরা জানাজার নামাজ পড়ার জন্য লাইনবদ্ধ কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছে, তাদের মধ্যে কিছু কিছু সাহাবী পরস্পরে গল্প গুজবের মধ্যে লিপ্ত ছিল। তারা হাসি তামাশা করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে। আল্লাহর হাবিব এই কথা দেখে, এই বিষয়টি দেখে আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তো দেখছি মৃত্যু এবং কবরকে একদম বেমালুম ভুলে গিয়েছো। একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তার জানাজার নামাজে অংশগ্রহণ করেও তোমাদের হাসি আসে, তোমাদের মরণের কথা কি স্মরণ হয় না? এই কথা বলার পরে সব সাহাবী সোজা হয়ে দাঁড়িয়েছে, কথা বলা বন্ধ করে দিয়েছে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফীহি। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, এই কবরের উপর প্রত্যেকদিন এই কবর জমিনওয়ালাদেরকে লক্ষ্য করে বলতে থাকে, আনা বাইতুল গুরবা, আমি কবর হইলাম প্রবাসের জীবনের মতো জীবন, সুতরাং আমার কাছে আসার সাথে প্রস্তুতি নিয়ে আসো। আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হইলাম একাকিত্বের ঘর, এখানে তোমার সাথে কেউ যেতে পারবে না, তোমার সাথী হিসেবে আমলকে তুমি সাথী বানায়া নিয়ে আইসো। আনা বাইতুত তুরাব, আমি কবর হইলাম মাটির ঘর, এই কবরের মধ্যে কোনো বিছানা থাকবে না, সুতরাং যদি বিছানা বানাইতে যাও, জান্নাতি বিছানা পাইতে চাও, তাহলে আমল নিয়ে কবরে আইসো। আনা বাইতুদ দুর, আমি কবর হইলাম পোকামাকড় আর সাপ বিচ্ছুর ঘর, সুতরাং আমার কাছে আসার আগে খুব সতর্কতার সাথে তোমরা আইসো। আমার ভাইরা, এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন একজন মুমিন বান্দাকে কবর দেওয়া হয়, কবর সাথে সাথে তাকে আহলান সাহলাম স্বাগত জানাতে থাকে। সুবহানাল্লাহ, স্বাগত জানানো থাকে। কবর ওই মুমিন বান্দাটাকে বলে, ও আমার ভাই, পৃথিবীতে আমার উপর যত মানুষ বিচরণ করে, তুমি ছেলে আমার কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি, আমি তোমার আগমনের অপেক্ষায় ছিলাম, সুতরাং তুমি আমার মাটির উপরে তুমি যেইভাবে ভালোভাবে চলেছ, আজকে মাটির নিচে আসার পরে আমি মাটিও তোমার সাথে ভালো ব্যবহার করব। ফায়াত্তাসিউ লাহুল কবর, এই কথা বলে সাথে সাথে কবর তার জন্য প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, এবং তার কবর পর্যন্ত জান্নাতের একটি দরজা খুলিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ।
আর কোন বান্দা যখন বদকার হয়, কাফের মুশরিক হয়, তার কবরের দরজা যখন খুলে দেওয়া, তাকে যখন কবরে দেওয়া হয়, কবর তাকে লানত করতে থাকে। কবর তাকে লক্ষ্য করে বলে, ও বেঈমান, মাটির উপর আমার উপর থাকা সময় তুই অনেক বেঈমানি করেছিস, আমার রবের উপর অনেক বেঈমানি করেছিস, সুতরাং আজকে আমি মাটিও তোকে বুঝিয়ে দিব আমি মাটি কত শক্ত। এই কথা বলার পরে কবরের মাটি দুই দিক থেকে তাকে এমন ভাবে চাপ দিবে, ডান পাশের পাঁজরের হাড়গুলো বাম পাশে প্রবেশ করবে, বাম পাশের পাঁজরের হাড়গুলো ডান পাশে প্রবেশ করে যাবে। সাহাবী বর্ণনা করেন, তার এক হাতের আঙ্গুলগুলো আরেক হাতে ঢুকিয়ে এইভাবে দেখিয়ে দিয়েছে, বাম পাশের পাঁজরগুলো একটার ভিতরে এইভাবে ঢুকে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এরপরে বদকারের কবরের মধ্যে ফায়ুকাইয়িদুল্লাহু লাহু ৭০ তিন্নিনা, রব্বুল আলামিন ওই জাহান্নামীর কবরের মধ্যে, ওই বদকারের কবরের মধ্যে ৭০টা তিন্নিন নামক সাপ দিয়ে দিবে। নাউযুবিল্লাহ বলেন। ৭০টা তিন্নিন সাপ দিয়ে দিবে। এক একটা সাপ এত মারাত্মক হবে, একটা সাপ যদি সেখান থেকে দুনিয়ার বুকে যদি তার শ্বাস ফেলতো, তাহলে পৃথিবীর জমিন আজীবনের জন্য তার উর্বর ক্ষমতা হারিয়ে ফেলতো। কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে আর কোনো গাছ জন্ম হইতো না। এইরকম বিষাক্ত সাপ, একটা সাপ শ্বাস ফেললে সারা পৃথিবীর উর্বর ক্ষমতা নষ্ট হয়ে যেত। এরকম একটা, দুইটা, 10টা সাপ না, ৭০টা সাপ তাকে তার জন্য লেলিয়ে দেওয়া হবে। সেই ৭০টা সাপ কিয়ামত পর্যন্ত, অগণিত দিন পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। এজন্য আমার ভাইয়েরা সাবধান থাকার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, ইসলামের তৃতীয় খলিফা হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তার খাদেম হানি বর্ণনা করেন যে আমার মনিব ওসমান যখন কোন কবরের পাশ দিয়ে অতিক্রম করে, তখন সে বাচ্চা শিশুর মতো কান্দা জড়িয়ে দিতে। বলেন সুবহানাল্লাহ। এত বেশি পরিমাণ কাঁদত, বাচ্চা শিশু ক্ষুধা পেলে যেভাবে হাউ মাউ করে কাঁদতে থাকে। হযরতে উসমান ইবনে আফফান আশারাতুল মুবাশশারা বিল জান্নাহ, 10 জন জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের একজন সাহাবী, তিনি যখন খবর দেখতেন তখন হাউ মাউ করে কেঁদে উঠতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি এত কেন কান্নাকাটি করেন? কবর দেখে এলে আপনি এত কিভাবে ভেঙে পড়েন? আপনার সামনে অন্য সময় জাহান্নামের আলোচনা করা হয়, পরকালের আলোচনা করা হয়, তখন তো এইভাবে আপনাকে কাঁদতে দেখি না, কিন্তু কবর দেখলে আপনি এইভাবে কান্না জড়িয়ে দেন কেন? খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর নবীর সাহাবারা, শুনে রাখো, এই কবর হইল মানুষের মৃত্যুর পরে আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরের এই প্রথম ঘাঁটিতে যদি কেউ সফল হয়ে যায়, তাহলে পরবর্তী ঘাঁটির জন্য তার জন্য সহজ করে দেন কে? আর যদি কোনো ব্যক্তি এই কবরের ঘাঁটির মধ্যে ধরা খেয়ে যায়, তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য পার হওয়া আরো মুশকিল হয়ে যাবে। এই জন্য কবরকে দেখে আমি এত কাঁদি। মুহতারাম হাজিরিন, সেই কবরের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, তার মৃত্যুর সময় তিনি এত জলিলুল কদর সাহাবী ছিলেন, তাহাররাকা লাহুল আরশ, তার মৃত্যুর সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াফতিহাত লাহু আবওয়াবুস সামা, এই সাহাবীর মৃত্যুর কারণে আসমানের 7 আসমানের সবগুলো দরজা উন্মোচন করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীর জানাজার মধ্যে ৭০,০০০ সাহাবী, ৭০,০০০ আসমানের ফেরেশতা অংশগ্রহণ করেছিল। এই সাহাবীর জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিল। সাহাবীর মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। আল্লাহর হাবিব স্বয়ং নিজে তার জানাজার নামাজ পড়িয়েছিলেন। শুধু তাই নয়, এই সাহাবীকে আল্লাহর হাবিব নিজে কবরের মধ্যে নেমে এই সাহাবীকে কবরে নামিয়েছিলেন। তাহলে এই সাহাবীর মর্যাদা কম না বেশি? একটু জোরে বলেন, কম না বেশি? এত মর্যাদাবান সাহাবী, যার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল,
যার মৃত্যুর কারণে আকাশের সমস্ত দরজাগুলো উন্মোচন করে দেওয়া হয়েছিল, যার মৃত্যুতে ফেরেশতারা যার জানাজার নামাজ পড়ার জন্য 70,000 ফেরেশতা উপস্থিত হয়েছিল, এই সাহাবীকে যখন তখন কার্য সম্পাদন করা হলো, তখন তার কবরের মাটিগুলো তাকে চাপ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাদ বিন মুআজকে কবরে রেখে উপরে মাটি দিয়ে সমান করে দিলেন, চলে আসবেন। এই মুহূর্তে হঠাৎ করে ফাসাব্বাহা রাসূলুল্লাহ ফাসাব্বাহনা মাআহু, ফাকাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বারনা মাআহু। আমরা লক্ষ্য করলাম আল্লাহর হাবিব হঠাৎ করে সুবহানাল্লাহ 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 পড়তে আরম্ভ করে দিয়েছে। আল্লাহর হাবিবকে দেখে আমরা সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে শুরু করলাম। আবার কিছুক্ষণ পর দেখা গেল আল্লাহর হাবিব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছে। আল্লাহর হাবিবের দেখা দেখি সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলতেছে। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম জানাজার কাজ শেষ হয়ে যাওয়ার পরে বাড়িতে ফেরার পরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে জীবনে অনেক অনেক সাহাবীর দাফন কার্য সম্পাদন করতে দেখেছি, কবর দেওয়ার পরে এইভাবে কখনো সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন নাই, কেন আজকে সাদ বিন মুআজের কবর দেওয়ার পরে আপনি সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললেন? কি বলেন? প্রশ্ন কি যৌক্তিক না অযৌক্তিক? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, আমি যখন আমার কলিজার টুকরা সাদ বিন মুআজকে দাফন কার্য সম্পাদন করলাম, আমি দেখলাম কবরের দুই পাশের মাটি তাকে চাপা দিতে চলে আসতেছে। এটা দেখে আমি নবী সুবহানাল্লাহ পড়লাম। আমার সুবহানাল্লাহর বরকতে আল্লাহ তাআলা কবরের মাটিকে আবার থামিয়ে দিয়েছে। কবরের মাটি যখন থেমে গিয়েছে আমি দেখেছি, সাথে সাথে আমি আল্লাহর প্রশংসার জন্য আল্লাহু আকবার বলেছি। সকলে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এত জলিলুল কদর সাহাবী, এত জলিলুল কদর সাহাবী যার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল, ফেরেশতারা যার জানাজার নামাজে এসেছিল, আল্লাহর হাবিব যার জানাজার নামাজ পড়াইছিল, তাকেও কবরের মাটি ছাড়তে চায় নাই। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হয়রান হয়ে গিয়েছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমাদের ধারণা হয় হযরতে সাদ বিন মুআজের আমলনামায় হয়তো কোনো ছোট্ট কোনো গুনাহ বাকি ছিল, যেই গুনাহের কারণে হয়তো কবরের আযাব তাকে ছাড় দিতে চায় নাই, তাকেও চাপ দিতে চেয়েছিল। আমার ভাইরা, আমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একটা ছোট্ট কবিরা গুনার কারণেও যদি কবর দুই পাশ থেকে চাপ দিতে চায়, তাহলে আমাদের আমলনামার কি অবস্থা বলেন? আমাদের আমলনামায় গুনাহ নাই? আছে? গুনাহ আছে? আমাদের ভাবসাব দেখলে এমন মনে হয় আমার মতো বুজুর্গ আল্লাহর ওলি আর নাই। এত পরিমাণ গুনাহ করেছি, ক্যালকুলেটর দিয়ে যদি হিসাব করা হয় ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু এমন একটা ভাব নিয়ে থাকি যে আমার মতো বুজুর্গ আর এলাকার মধ্যে নাই। এজন্য আমার ভাইরা খুব সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। সেই কবর, যেই কবর সামান্য একটা সগীরা গুনার কারণেও ছাড় দেয় না, এই কবরের কাছে আমি এত এত কবিরা গুনাহ, কুফরির গুনাহ, শিরকির গুনাহ, বেদাতের গুনাহ নিয়ে কিভাবে আমি সেই কবরের বুকে যাব? ভয় লাগে না? ভয় লাগেনি? ভয় লাগার দরকার আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আল্লাহর হাবিব কবরের আযাব থেকে বাঁচার জন্য একটা দোয়া সাহাবায়ে কেরামকে শিখিয়ে দিয়েছেন। আপনারাও কি শিখতে চান? ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল, সবাই বলেন, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা যদি কেউ বেশি বেশি পড়ে, তার ঈমান আমল ঠিক রেখে চলে, এবং এই দোয়াটা যদি ইহতিমাম করতে পারে, আল্লাহর রাসূল ওয়াদা দিয়েছেন যে তাকে কবরের আযাব গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব এই দোয়াটা সাহাবীদেরকে ওই রকম ভাবে শেখাইতো যেই রকম ভাবে আল্লাহর হাবিব কোরআনের এক একটা সূরা শেখায়। কোরআনের সূরা ফাতিহা যেভাবে খুব গুরুত্ব সহকারে সাহাবীদেরকে শেখাইছিল, ঠিক একই গুরুত্ব দিয়ে এই কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়েছিলেন।
এই দোয়াটা আমল করতে রাজি আছেন তো? যদি কেউ আমল করতে চান, মুখস্থ না থাকে, আপনাদের এলাকার হুজুর আমার কাছে খাতা কলম নিয়ে গেলে আমি লিখে দেব। আমার ভাইয়েরা, মানুষের মৃত্যু হয়ে গেলে মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত সে করতে পারে না। মাত্র 3টা জিনিস আছে, যে 3টা জিনিসের আমল খোলা থাকে। বলেন সুবহানাল্লাহ। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন। মাত্র 3টা ইবাদত তার কবর পর্যন্ত পৌঁছে, বাকি সমস্ত ইবাদত তার কবরে পৌঁছা বন্ধ হয়ে যায়। 1 নম্বর হইল সাদাকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া দ্বারা উদ্দেশ্য হলো এমন কোন ইবাদত করা যে ইবাদত চলমান চলতে থাকবে। যেমন কোন ব্যক্তি একটা মসজিদ বানাইলো, ওই মসজিদের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে তাদের নামাজের একটা সওয়াবের অংশ তার আমলনামায় যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সদকায়ে জারিয়া। 2 নম্বর হলো ইলমুন ইউনতাফাউ বিহি। সে মৃত্যুর আগে ইলম শিখিয়ে গিয়েছে মানুষকে, সেই ইলম দিয়ে যদি মানুষ উপকৃত হতে চায়, যেমন আমরা আমাদের উস্তাদদের কাছ থেকে কোরআন হাদিস শিখেছি, আমাদের কাছ থেকে আবার অন্যরা শিখবে, তাদের কাছ থেকে আবার অন্যরা শিখবে। যত মানুষ আমার থেকে কোরআন হাদিস শিখবে ততগুলো মানুষের একটা সওয়াবের অংশ আমার উস্তাদ, আমি যার কাছে কোরআন হাদিস শিখেছি, তার আমলনামায় চলে যাবে। 3 নম্বর যে বিষয় সেটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। নেককার সন্তান যদি সে দুনিয়াতে রেখে যায়, তাহলে মৃত্যুর পরে নেককার সন্তান তার জন্য দোয়া করবে। নেককার সন্তান যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, তাহলে সেই রব্বুল আলামিন সেই নেককার বান্দার দোয়ার উসিলায় তার কবরের আযাব মাফ করে দিবে। এজন্য আমার ভাইয়েরা, 3টা জিনিস যেটা বললাম এর মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়ার মধ্যে একটা হলো এই কোরআন সুন্নাহর মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের মাহফিলের যারা আয়োজন করেছে, এই মাহফিল থেকে যদি 10 জন মানুষ হেদায়েত পেয়ে যায়, এই মাহফিলের আয়োজন থেকে 10 জন মানুষ যদি নামাজি হয়ে যায়, তারা যদি কবরের আযাবের সম্পর্কে বুঝতে পারে, কবরের আযাব সম্পর্কে যদি তারা বুঝতে পারে, তাহলে এই 10 জন মানুষ সতর্ক হওয়ার পরে যত ধরনের ইবাদত করবে, এই কোরআনের মাহফিল যারা আঞ্জাম দিয়েছে তাদের কবরের মধ্যেও সেই সওয়াবের একটা অংশ যাবে। বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, দান সদকা করলে ক্ষতি নাই, উপকার আছে। দান সদকা এমন একটা জিনিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। যদি কোনো ব্যক্তি দান সদকা করে, রব্বুল আলামিন তার দানের কারণে তার বালা মুসিবত দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য দান করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?